হুজুরকে নিয়ে এত কেন বাজে কমেন্ট? আবার আপনারাই বলেন যে মাওলানা আব্দুল্লাহ সাবিরিকে নিয়ে আপনারা কেন এত বাজে কমেন্ট করেন এবং তাকে ফোন দিয়ে থ্রেট দিতেছেন, তারে ফোন দিয়ে আপনারা হুমকি দিতেছেন। আমি হুজুরের ছবি দুই একটা ছাড়ার কারণে, পোস্ট করার কারণে আমাকে অনেকে ফোন দিয়ে বাজে কমেন্ট করেন, আমাকে হুমকি দামকি দেন। তারপরে আজ লাইভে আসলাম। ইফতারের আগ মুহূর্তে বলছিলাম আমি রাত্র 10টার সময় লাইভে আসব। লাইভে আসার এক নাম্বার উদ্দেশ্য, মাওলানা আব্দুল্লাহ সাবিরিকে নিয়ে কথা বলবো। হুজুরের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আমি তাকে মহাব্বত করি, এই জন্য হুজুরের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। এই রাত্রে লাইভে আসার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, আপনার হুজুরের যদি একটা ছবি ইন্টারনেটে ছাড়া হয় আর যদি বলা হয় মাওলানা আব্দুল্লাহ সাবিরির জন্য দোয়া চাই, আপনারা বাজে কমেন্ট করেন, তাকে ভিলেনের মতন দেখা যায়। আবার আপনারা বাজে কমেন্ট করেন আমাকে সাবিরির 5 গোলাম। একজন লোক যদি একজন লোককে মহাব্বত করে, সে কি 5 গোলাম হয়? এক। দ্বিতীয়ত, আপনারা বলেন কমেন্টে সাবিরি একটা নাদান, চরমনায় যাওয়ার পরে ওরে ছোট বাচ্চারা তাই 9 ঘন্টা রুমের মধ্যে আটকাইয়ে থাপ্পড় দিছি, ওরে মারছি, তারপর ও 5 কল্লি টুপি ছাড়তে পারে নাই। আমি বলতে চাই বন্ধু, টুপি তো, এই টুপি হইছে নবীর সুন্নাত। এই টুপি এইটা মাথায় দিলে যে ছাড়ছি না, আর 5 কল্লি মাথায় দিলে চরমনায়, এরকমের তো কোনো নাম লেখা নাই। তার মানে টুপিটা আপনারা এখনো বলেন কমেন্টের মাধ্যমে, এত মাইরের পরও টুপি খুলতে কি পারে নাই? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন আল মুসলিমু আখুল মুসলিম। যেহেতু আল্লাহর নবীর হাদিস অনুযায়ী মুসলমান মুসলমানের ভাই, কিন্তু আমরা এই মুসলমানের ভাইয়ের কোনো কারণ কর্তৃতেই রাখতেছি না। আমরা এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে লেগে যাইতেছি। আজ হুজুরকে নিয়ে এত কেন তোলপাড়? আপনারা অনেকে জিজ্ঞেস করেন হুজুরে কোথার মুরিদ? হুজুরে সোনারগাঁ পিসা হুজুরের মুরিদ, আইয়ুব আলী আনসারী হুজুরের মুরিদ, এবং আইয়ুব আলী আনসারী হুজুরকে খেলাফত দিয়েছেন, এবং আইয়ুব আলী আনসারী হুজুরের যে খলিফা আছেন, আইয়ুব আলী আনসারী হুজুরের যে খলিফা সাভারের পিসা হুজুর, তিনিও হুজুরকে খেলাফত দিয়েছেন। শুধু হুজুরে সোনারগাঁ হুজুরের মুরিদ এক। দ্বিতীয়ত, অনেকে জিজ্ঞেস করেন, আমি অনেকের কাছে বলতে চাই, হুজুরে আগেও চরমনাইকে মহাব্বত করতেন, এখনো চরমনাইকে মহাব্বত করেন। আমি বলতে চাই হুজুরকে নিয়ে বাজে কমেন্ট করিয়েন না। হুজুরে যে রকমের আছে তাকে সেরকমের থাকতে দেন। আপনারা যে রকমের আছেন আপনারা সেরকমের থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু হুজুরকে নিয়ে এত কেন বাজে কমেন্ট? আবার আপনারাই বলেন যে মাওলানা আব্দুল্লাহ সাবিরিকে নিয়ে আপনারা কেন এত বাজে কমেন্ট করেন এবং তাকে ফোন দিয়ে থ্রেট দিতেছেন, তারে ফোন দিয়ে আপনারা হুমকি দিতেছেন। আমি হুজুরের ছবি দুই একটা ছাড়ার কারণে, পোস্ট করার কারণে আমাকে অনেকে ফোন দিয়ে বাজে কমেন্ট করেন, আমাকে হুমকি দামকি দেন। তার মানে আমি বলতে চাই, একজনকে মহাব্বত করলে কি হুমকি দামকি দেওয়া যায়? আসলে এরা তো কোনো মুসলমান, আমরা যেহেতু এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এখন আমি একজনকে মহাব্বত করি, এইটাকে আমি যে কোনো মানুষ বাংলাদেশে যে যারে মহাব্বত করতে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই জন্য কেন আমরা আরেকজনের পিছনে লাগতেন? অনেকে কমেন্ট বক্সে জানান যে সাবিরিকে নিয়ে বাজে কমেন্ট, বাজে মন্তব্য করেন, সে নাকি আপনার 5-7টা নিখা করছে। আপনারা কি জানেন? এরকমের যদি কেউ প্রমাণ দিতে পারেন, তা আপনারা যদি এরকমের কেউ প্রমাণ দিতে পারেন যে সাবিরি 5টা বিবাহ করছে, এই রকমের কমেন্ট বক্সে যে জানাইছেন, তারে 5 কোটি টাকা দেওয়া হবে যদি এরকমের কেউ প্রমাণ দিতে পারেন। কিন্তু এরকমের
বাজে কমেন্ট কি জন্য করেন, এরকমের কেন লাইভে আনেন? আমার অপরাধ কি? আমি একজনকে যদি মহাব্বত করি, আমি যদি একজনকে ভালোবাসি, সেটা যদি আমি কি আমার মুখ থেকে বলতে পারবো না আমি তাকে মহাব্বত করি? না আমার বোবা হয়ে থাকতে হবে? না আমি সেটা মুখ থেকে বলতে পারবো না যে আমি তাকে মহাব্বত করি? তারপর আমাকে লেখেন সাবিরির 5টা গোলাম, আমার লেখেন সাবিরির চামচা। কি অপরাধ করেছি আপনাদের কাছে? এই জন্য বলতে চাই, বুকের ভিতর অন্তরের ভিতর অনেক কথা আছে, মুখে বলাইয়েন না। আর বলতে চাই না, সব কথা চাপা দিয়ে রাখতেছি, ওইভাবেই থাকতে দেন। ওই কথা আর বলাইয়েন না, মাফ চাই আপনার কাছে। এই বাজে কমেন্ট থেকে ফিরিয়ে থাকার তৌফিক দান করুক আল্লাহ আপনাদেরকে। কই আমরা তো কোথাও বলি নাই। চরমনাই থেকে আসার পর কেউ বলতে পারবেন সাবেরির খাদেম, সাবেরির ভক্তরা সাবেরি বলছে যে চরমনাই ভাই সাবেরিকে মারছে? আমরা আসতে না আসতে আপনারাই রিপ্লাই দিয়ে দিয়েছেন। আমরা আসতে না আসতে আপনারা আবার আমাদেরকে দেখিয়ে বলেন 5 কল্লি টুপি এখনো খোলে নাই, আর এখনো বানা। এটা আপনারা বলেন। বন্ধু আমি বলতে চাই, একজন লোককে মহাব্বত করতে পারে, একজন লোককে ভালোবাসতে পারে, এই জন্য কি এটা অপরাধ? এই জন্য বলতে চাই, লাইভে আর আনাইয়েন না। আপনাদের আমি 2টা পাও হাত দিয়ে অনুরোধ করিয়ে বললাম, লাইভে আর আনাইয়েন না। মাফ চাই আপনাদের কাছে, আমি মাফ চাই। আমাদেরকে আমাদের ভাবে থাকতে দেন, আপনারা আপনাদের ভাবে থাকেন, অসুবিধা নাই। হুজুরের সফরের ডেট ভালো লাগবে তাকে দাওয়াত দেবেন, ভালো লাগবে না দাওয়াত দেবেন না। আমরা কি কোনো হইচই করছি? কিছু করি নাই। আপনার তারপরও এত কেন বাজে কমেন্ট, এত কেন বাজে করতেছেন বুঝতেছি না। হুজুরের ফোন দিয়ে বলেন যে তুমি কি মানুষ চেনো, তোমাকে দেখাই দেবো, তোমার এই ফির ধরলে একেবারে মাইরে ফেলাম। এটা কি? এটা মুসলমানের আদর্শ হইতে পারে না। আমাদের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত বড় মহামারী দিয়েছেন, তারপর আমাদের মধ্যে ভয় নাই। তারপর আমরা ওই একজনে আর একজনকে দেখতে পারতেছি না। ওই যেরকমের কথা আমি প্রায় অনেকে বলে, আমিও বলি কথাটা, যে কুড়াল দিয়ে গাছ কাটে, কিন্তু কুড়াল দিয়ে গাছ কাটে, গাছে কুড়ালের দ্বারে কানতে আছে, ভাই কুড়াল আমারে অস্তে কাটো, আমি ব্যথাইতেছি, আমার এত জোরে কাটতো না। কিন্তু ওই গাছ, ওই কুড়াল জবাব দিতেছে, ভাই গাছ আমার কোনো দোষ না, আমি এতটুকু কুড়াল দিয়ে জীবনে তোমারে কাটতে পারতে না, কিন্তু তোমার জাতি ভাই গাছ দিয়েই আচারি দেওয়া, তোমার ওই জাতি বাইরে ধরিরেই তোমারে কাটতে আসি। তার মানে আমরা এক আলেম, ও কেমনে উঠবে? ওরে আর উডন যাইবেন, ওরে ডাবা। কিন্তু আল্লাহ যদি কেউরে উড়ায়, কেউ হাজারো চেষ্টা করে ডাবাইতে পারবেন না। এই জন্য বলতে চাই, কজ্জিয়াটা ফাটিয়ে যায় কষ্টে। অপরাধ কি আমাদের? অপরাধ কি? বলছেন শায়েকের কণ্ঠে বয়ান করবে না, সে করে না, আলহামদুলিল্লাহ ভালো করবে না। তারপর অপরাধটা কি আমাদের? আমি বুঝতে পারলাম না অপরাধটা কি। আবার আমাকে হুমকি দেন যে তোমারে মারিয়ে ফেলাম। ঠিক আছে, মারিয়ে ফেলান, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, মারিয়ে ফেলান, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আপনাদেরকে যে ক্ষমতা দিয়েছে, মারেন কাটেন একেবারে মারিয়ে ফেলান, কোনো অসুবিধা নাই। দুঃখে কজ্জাটা ফাটিয়ে যায়, অন্তরটা ফাটিয়ে যায়। কি অপরাধ করলাম? কি অপরাধটা করলাম আমরা? এই জন্য বলতে চাইতেছি, ভাই ও বন্ধু, অপরাধটা কি আমাদের? বলেন যে আপনাদের এই অপরাধটা। বলছেন যে শায়েকের কণ্ঠে সে বয়ান করে, সে তো বলছে আমি আর এখন বয়ান করব না, বাস। তারা আপনারা বলতেছেন বাঘের কাহিনী, হুজুরে তো বলছে, আমি এই ঘটনাটা একজনের মুখ থেকে শুনছি। এই শোনা কথাটা আমি এক অপর কাছে শোনার পর আমি এটা বলছি, এটা আমার ভুল হয়ে থাকলে আমি আল্লাহর রাস্তায় মাফ চাই, আমাকে সবাই ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরও এত গানাগানি কিসের? তারপরও এত লেখালেখি কিসের? বুঝলাম না। আমরা যেহেতু এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আমরা এক মুসলমানের দোষ গোপনই করতে চাইতেছি না, আমরা আরো দোষ জাগাই তুলতেছি। এই জন্য বলতেছি, ভাই ও বন্ধু, আমি সকলের কাছে আবদার দাবি রাখবো, আমার এই কথাগুলো শেয়ার করি, আপনারা সবার কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ, সবার কাছে পৌঁছে দেবেন এই কথাগুলো আপনারা সকলে শেয়ার করিয়া। যদি আপনাদের কথা আমি বলতেছি না, আপনারা যেটা বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো, আপনারা যেটা করতেছেন আমরা সেটা করি না, তারপরও আমি একজনকে মহাব্বত করতে পারি। আমি এখন আমার বাবাকে মহাব্বত করি কেন? এই জন্য কি আমাকে একজনে মারবে? আমি আমার ওস্তাদকে মহাব্বত করি কেন? এই জন্য কি আমাকে একজনে মারবে? এই জন্য কি আমাকে 5টা গোলাম বলবে? এই জন্য কি আমাকে চামচা বলবে? এই জন্য কি আমাকে বেয়াদব বলবে? এই জন্য কি আমাকে দুশমন বলবে? এই জন্য কি আমার মূর্খ বলবে? এই জন্য বলতে চাই বন্ধু, আমি বলতে চাই আমরা সকলেই হুঁশিয়ার হয়ে যাই। এইটা কি আমার অপরাধ? বলেন। আমি একজনকে মহাব্বত, কিন্তু আমার এখন আর কোনো কথার জবাব নাই, কলিজাটা ফাটিয়ে যায়।
এই জন্য বলতেছি, রমজান মাসে বলতেছি সবার হাত, আমার হাত আমি আপনাদের পায়ে রাখিয়ে বললাম, আপনাদের পাও তরিয়ে বললাম, এই বাজে কমেন্ট থেকে কি করেন, হুজুরকে ভালো লাগবে দাওয়াত দেবেন, ভালো লাগবে না দাওয়াত দেবেন না, এতে আমরা কোনো বেজান না, কোনো ইস্যু কিন্তু লেখালেখি বাদ দেন। এই জন্য আমি বলতেছি বন্ধুরা, আজকে রমজান মাসের অনেক রোজাগুলানি পিছনে চলিয়ে গেছে। আল্লাহ তালা যে আমাকে সুস্থতা জীবন দান করে, আল্লাহ তালা আমার শাহেক, আমার আল্লাহ তালা যে মাওলানা আব্দুল্লাহ সাবিরিকে ন্যাক হায়াতে তৈবা, সুস্থ হায়াতে তৈবা দান করে, আর মাওলানা আব্দুল্লাহ সাবিরিকে যে আল্লাহ তালা সুন্দর একটা কণ্ঠ বাহির করিয়া দেয়, যে সুন্দর কণ্ঠ দিয়া দিনের রাহাবার করিয়া সারা দেশে ঘুরিয়ে বেড়াইতে পারে, আল্লাহ তালা হুজুরকে সেই তৌফিক দান করুক। সকলের কাছে হুজুরের জন্য আমি দোয়া চাই, সবাই হুজুরের জন্য দোয়া করবেন যে হুজুরকে আল্লাহ সুস্থতা জীবন, ন্যাক হায়াতে তৈবা, সুস্থ হায়াতে তৈবা, দীর্ঘ হায়াতে তৈবা আল্লাহ তালা দান করে। আল্লাহুম্মা আমিন।